নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। জানি অনেকটা গ্যাপ পড়ে গেছে, ভিডিও আনা হয়নি, কিন্তু এবার আমি চেষ্টা করব যাতে পারফেক্ট কনসিস্টেন্সিটা থাকে, বজায় রাখবো, সেটাই করার। দেখা যাক কতদূর কী হয়। যখন রথীন্দ্র ওপেন হলো, ওইটা রিলেটেড আমি অনেকগুলো ভিডিওই বানিয়েছি। কবে ওপেনিং হতে পারে এই আপডেট, তারপর ডিস্ট্রিক্ট অ্যাপে আসবে এই সব ধরনের আপডেট, তারপর টিকিট প্রাইস কী হতে পারে না হতে পারে, কী সিনেমা আসছে সেটা নিয়ে বেশ আপডেট ভিডিও অনেক কিছু আমি বানিয়েছিলাম, সেটা তোমরা বেশ ভালোবাসা দেখিয়েছো, তার জন্য দিল সে শুক্রিয়া সবকো। এবার একটা জিনিস যেটার জন্য সবাই অপেক্ষা করেছিল, মানে রথীন্দ্র রিলেটেড, কিন্তু সেটা কিন্তু এবার হতে চলেছে। সেটা কি তোমাদের বলছি ভিডিওতে। সবাই জানো যে ডিস্ট্রিক্ট অ্যাপে অনলাইন তোমরা কাটতে পারবে রথীন্দ্র মাল্টিপ্লেক্সের জন্য, মানে যে সিনেমাটা তোমরা দেখতে চাও। এবার অনেকজন বলছে বুক মাই শো থেকে মানে কবে আসবে বুক মাই শোতে, কবে থেকে আমরা টিকিট কাটতে পারবো বুক মাই শো থেকে। কেন কি ওইটা সব থেকে ইজি একটা ব্যাপার। ডিস্ট্রিক্ট অ্যাপটা অনেকজনেরই ভালো লাগে না, নাহলে ওপর দ্য কাউন্টার টিকিট ওরা কাটে। আগামী 18 তারিখ 18th অক্টোবর 2025, মানে শনিবার, আগামীকাল বুক মাই শো থেকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে রথীন্দ্র মাল্টিপ্লেক্স। ঐতিহ্যের পানিহাটি থেকে এই এক্সক্লুসিভ ইনফরমেশনটা পেলাম। থ্যাংক ইউ ঐতিহ্যের পানিহাটি হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। ওনার জন্য কিন্তু সম্ভব হয়েছিল আপডেটটার জন্য, আপডেটটা যেভাবে পেলাম। কেন কি এখনও ফেসবুক, আমি রথীন্দ্রর পেজ থেকে খেয়াল করলাম কিছু এখনও ওরা আপডেট দেয়নি। তো খুবই ভালো একটা বিষয়। এবার দুটো অ্যাপেই কিন্তু এরা পুরো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এবার তোমরা যেখান থেকে পারবে টিকিট কাটো, কোনো অসুবিধা নেই, খুবই ভালো ব্যাপার। এটার অপেক্ষাতেই সবাই ছিল। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তীতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।